তোমরা তো জানো আব্বার খুব ইচ্ছা ছিল আমার ডাক্তার বানাইবো, হের লাগে মা আমার সায়েন্সে ভর্তি করাইছে। এখন অঙ্ক টঙ্ক এসব তো আমার কিছুই মাথায় ঢোকে না, যতই মিলাইতে যাই হিসাব ততই গরমিল হয়ে যায়। আজকে যদি আসছে ভর্তি করে তো কি সুন্দর করে তত্তর করে পাস করে দিতাম। কও কি আর করো, এবারও টেস্টে ফেল মারছি। সারাদিন এইবারই ওইবারই না ঘুরা পড়ালেখাটা ভালো করে করলেই তো হয়, তাহলে বাপের ইচ্ছাটা পূরণ হয়। বাবা বাবা বাবা, কই তুমি আমার একটু সান্ত্বনা দিবা, সেটা না করে সুযোগ বুঝে তুমিও আমার কথা শোনাইতেছো। তাছাড়া তো বরং ওই কানের মধ্যে তুলে দিয়ে মার কথা যাই বাইর দিয়া শুনি। আমি তোর ভালো লেগে কইতেছি। হ্যাঁ ভালো লেগে কইতেছো, মূর্খ মেয়ের কথা শুনে এমনি গাটা জ্বলে যায়। গা তো জ্বলবই, ভালো কথা কইলে তো গা জ্বলবই। তোদের মতো সুযোগ পাইলে আমিও ডাক্তার হয়ে দেখাইতাম। ডাক্তার হয়ে দেখাইতাম, ডাক্তার হয়ে মুখের কথা আর কি, একটু হয়ে দেখাও না ডাক্তারটা। সদা সত্য কথা বলবি, কখনো মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? হ্যাঁ, কারণ মিথ্যা কথা বললে কখনো তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এই যে দেখো, যারা মিথ্যা কথা বলে তারা কিন্তু কখনোই উন্নতি করতে পারে নাই। এখন তুমি এই অঙ্কগুলো আমাকে করে দিবে, ঠিক আছে? হ্যাঁ, সুন্দর করে করবে। যে মিথ্যা কথা বলে সে কখনোই উন্নতি করতে পারে না, যে সবাই বলে গেছে, শুধু আমি না। হ্যাঁ, এই যে তোমাদের বাসায় দিয়ে আমি থাকি, তোমাদের বাসায় আমি কতদিন ধরে লজিং থাকি। হ্যাঁ, তারপরে দেখো আমি কখনো মিথ্যা কথা বলেছি? বলি না। হ্যাঁ, এই এটা কি করতেছো? এত সহজ একটা অঙ্ক তুমি পারতেছো না, তাহলে কিভাবে হবে? সবসময় যদি এরকম করে কম না হবে তুমি। স্যার আপনি আমার গালে ধরছেন কেন? এই তোমাকে বারবার বলেছি না আমার সামনে চিৎকার করে কথা বলবে না? স্যার আপনি তো আস্তে আস্তে কথা বলেন, আপনি ডরান কেন? আমি ডরাই? হ্যাঁ, তোমাকে কে বলছেন ডরাই? এই তুমি যদি ঠিক মতো পড়াশোনা না করো তাহলে আমাকে খেতে দিবে? হ্যাঁ, হ্যাঁ রান্না বান্না হয়ে কাপড়কে নিয়ে খাইতে আসেন। স্যার পরে খাবে, আগে আমার বিচারটা করুন। তোমার কিসের বিচার? আপনি যে আমার গাড়ি ধরছেন। স্যার আপনি আপনার গা ধরছেন? না না, মানে হয়েছে কি, ওর এখানে যে ময়লা তো মনে হয় গোসল করার সময় পরিষ্কার করার নাই, সেই জন্য আমি ধরেছি, ঠিক আছে? এই যে দেখেন ময়লা, এরকম করে ধরেছি। আপন স্যার সম্বন্ধে এই সমস্ত কথা বলতে হয় না, স্যারকে নিয়ে খেতে আসো। আসুন স্যার। সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাত সকালে কি ঢাকার তাইলেন মনে হয়? হ্যাঁ জয়নাল, ঢাকা গেছিলাম আর কি, এখনই নামলাম আর কি। তুমি কেমন আছো? ভালো ভাই ভালো। তুমি আবার সাত সকালে কই যাও? ভাই ডিউটি করতে। ডিউটি? গ্রামের মধ্যে আবার ডিউটি তোমার কিসের? আরে ভাই আমি ময়নাগো বাড়ির ম্যানেজার না। ও ও বুঝতে পারছি, মনের বাড়িতে যাইতেছো না? জি ভাই জি ভাই। আচ্ছা ইয়া ভাই একটা সুখবর আছে জানো? কি সুখবর ভাই? আমার তো বিদেশ যাওয়া কনফার্ম করে আসলাম। এবার করছেন তো ভাই, শুনতেছি তো কতদিন ধরে আপনি বিদেশ যান। এবার পাসপোর্ট একবার কনফার্ম করে আসছি। আর ভাই আপনার শার্টটা কিন্তু খুব দারুণ লাগতেছে। হ্যাঁ ঢাকায় কিনলাম আর কি, কয়েকদিন পরে লই তারপর তোমার দিয়ে দেবো। ঠিক আছে ভাই। আমার যা কিছু তো সব গ্রামের ছেলেপেলেদের জন্য। না ভাই আপনার ওই কথা কওয়া লাগে, আপনি আমাকে যেভাবে খেয়াল দেন। জানাল তুমি তো মনাদের বাড়িতে যাওয়া আসা করো। যাওয়া আসা কি ভাই, আমি ওই বাড়ির ম্যানেজার না, আপনি খালি যাওয়া আসার বলেন কেন? বর্তমানে তো ওই বাড়ির মোটামুটি সব কিছু আমার হাতেই মোটামুটি। তুমি জানাল একটু ওই যে মনের একটা চিঠি দিতে পারবে আমার? ভাই ঠিক আছে ভাই, আপনি তাহলে দেন। আচ্ছা বিদেশে তাহলে যাইতে আছেন না ভাই? কি যে কথা জানাল, বলতে পারে যে আমার এক পা এখন বিমানে আর এক পাই গ্রামে। দাঁড়া দাঁড়া তোরা লিখে দেয় নাকি? হ্যাঁ ভাই দেন, আপনার চশমাটা কিন্তু অনেক ভালো ভাই। ফ্যাশন সবাই করতে পারে না জানাল, একটা কথা মনে করবি, টাকা পয়সা থাকলে কিন্তু টাকা পয়সা খরচ সবাই করতে পারে না। জি ভাই জি ভাই।